অনেকের ধারণা চাল কুমড়া খেতে খুব একটা ভালো লাগে না। তবে আমি যেভাবে রান্নাটা করব, আপনারাও যদি এভাবে রান্না করেন, হাঁড়ির ভাত একদম শেষ হয়ে যাবে। সবাই আঙ্গুল চেটেপুটে ভাত খেয়ে নেবে। তো রান্না করার জন্য আমি এখানে একদম কচি দেখে একটি চাল কুমড়া নিলাম। চাল কুমড়াটাকে ছুলে আমি অর্ধেকটুকু নিয়েছি আজকে রান্না করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু এখনও বিচি হয়নি। আমি একটু পাতলা শেপ করে চাল কুমড়াটাকে কেটে নিচ্ছি। চাল কুমড়াটাকে কেটে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্নায়। কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। আমি একটা মশলা রেডি করব। আর রান্নার শেষ মুহূর্তে আমি এই মশলাটা অ্যাড করব। যখন পেঁয়াজটা এরকম লালচে কালার হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরা। তেলের সাথে ভালো করে ভেজে আমি এটাকে নামিয়ে রাখবো, তারপর পাটায় বেটে নেব। তো মশলাটা নামিয়ে আরও কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি খুব কম মশলায় কিন্তু রান্নাটা করব, অতিরিক্ত কোনো মশলা অ্যাড করব না, যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে চাল কুমড়াটা রান্না করব। মশলাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি হাফ চামচ পরিমাণ করে এখানে লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ইলিশ মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছ দিয়ে রান্না করলে চাল কুমড়ার সবথেকে বেশি স্বাদ পাওয়া যায়। তবে আমার কাছে কিন্তু চাল কুমড়ার ভাজি খেতে ভীষণ ভালো লাগে। তো মাছটাকে উঠিয়ে নিয়ে বাকি মশলার মধ্যে আমি চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ, কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। মশলার সাথে চাল কুমড়াটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চাল কুমড়াটা যেহেতু একদম কচি, আর এটা আমি একটু পাতলা শেপ করে কেটে নিলাম, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর যখন এটা টকবক করে বলক আসবে, ঠিক সেই মুহূর্তে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেন মাছের ঘ্রাণটা পুরো সবজির সাথে মিশে যায়। কিছু সময় রান্না করে নেওয়ার পর আমি যে প্রথমে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে আমি 3-4 মিনিট রান্নাটা করে নামিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু অনেক বেশি স্বাদ বেড়ে যাবে। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, অনেক বেশি স্বাদ পাবেন।